এই জগতে যারা মায়ার দাস তারা দুঃখী, আর যে কৃষ্ণের দাস সে যে অবস্থাতেই থাকুক সুখী। না না জীব গোস্বামী পাদ, আসলে অত ভেবে চিন্তা আমি বলিনি। আমার বাবা মার দেওয়া, পাড়ার লোকের দেওয়া নাম হচ্ছে দুঃখী, আর গুরুদেবের দেওয়া নাম কৃষ্ণদাস। একসঙ্গে দুটো বলে দিয়েছি। ও তাহলে গুরুদেব কে তোমার? আমার গুরুদেব হলেন প্রভুপাদ শ্রী হৃদয় চৈতন্য ঠাকুর মহাশয়। হৃদয় চৈতন্য ঠাকুর তোমার গুরুদেব। এই কে আছিস? শিখিরকে জল দে। এই জল সন্দেশ প্রসাদ এনে দে। আমার গুরুদেবের নাম শুনে আপনি আমাকে আপ্যায়ন করার জন্য ব্যস্ত হয়ে পড়লেন কেন? বাবা, হৃদয় চৈতন্য ঠাকুরের শিষ্য তুমি। এই হৃদয় চৈতন্য নামটা কেন হলো জানো না? তাহলে শোনো তোমার গুরুদেবের কথা। তোমার গুরুদেবের যিনি গুরুদেব তিনি হচ্ছেন নিত্যানন্দের খুড় শ্বশুর গৌরীদাস পণ্ডিত। তার আশ্রমে যখন তোমার গুরুদেব ভক্তরূপে প্রথম এসেছিল, সেই সময় একদিন গৌরীদাস পণ্ডিত বসেছিল, বলেছিল, তখন তার নাম ছিল হৃদয় আনন্দ। আগে নাম ছিল হৃদয় আনন্দ। তো বলেছিল, হৃদয় আনন্দ তুই এক কাজ করতো, আমার আশ্রমটা একটু দেখে শুনে রাখ, আমি কিছুদিন পরে আসবো। এই বলে চলে গেছে গুরুদেব কোনো একটা কাজে। আর তার মধ্যে চলে এসেছে দোল পূর্ণিমা। আর দোল পূর্ণিমা মানেই তো মহাপ্রভুর জন্মদিন। কোনো বৈষ্ণব কোনো উৎসব করুক না করুক, মহাপ্রভুর জন্মদিনে তো উৎসব করবেই। তাই মহাপ্রভুর জন্মদিন পালন করতে গিয়ে তোমার গুরুদেব হৃদয় আনন্দ একটা উৎসব শুরু করে দিলেন। আর সেই উৎসব চলাকালীন সময়ে গৌরীদাস পণ্ডিত এসে গেছেন। এসে দেখলো আমার আশ্রমে উৎসব হচ্ছে, কেউ কেউ তোমায় জানায়নি। বলে আপনার শিষ্যই শুরু করেছে। হ্যাঁ, আমার শিষ্য আমার অনুমতি না নিয়ে উৎসব শুরু করে দিয়েছে। এসে ধমক দিলেন, হৃদয় আনন্দ গুরুদেব তুমি কোন সাহসে উৎসব শুরু করেছো? মহাপ্রভুর জন্মদিন পালন করেন ভালো কথা, কিন্তু আমার কাছে অনুমতিটা নেবার জন্য তো তোমার অপেক্ষা করতে হতো। এই উৎসবের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, বদনামটা কার হবে? তোমার ব্যক্তিগত বদনাম হবে না আমার আশ্রমের বদনাম হবে? এক্ষুনি বেরিয়ে যাও আশ্রম থেকে, বেরিয়ে যাও তুমি। যেই না আশ্রম থেকে বার করে দিয়েছে হৃদয় আনন্দকে, হৃদয় আনন্দ গঙ্গার ধারে গিয়ে মহাপ্রভুর পুজো করছে, মহাপ্রভুর ভোগারতি ব্যবস্থা করছে। আর এদিকে হৃদয়ে আনন্দ গঙ্গার তীরে গিয়ে মহাপ্রভুকে ডাকছে। আর এদিকে মন্দিরে গৌরীদাস পণ্ডিত যখনই দরজা খুলেছে, দেখে মন্দিরে নিতাই গৌরের বিগ্রহ না। কি আমার ঠাকুর কোথায় গেল? শেষকালে দেখে সেই নিতাই গৌর, গৌরীদাস পণ্ডিতের নিতাই গৌর হচ্ছেন জাগ্রত নিতাই গৌর। কারণ নিতাই গৌরের আদেশে ওই মূর্তি তৈরি হয়েছে সামনে বসিয়ে। তা গিয়ে দেখে গৌরীদাস পণ্ডিত যে হৃদয় আনন্দ যেইখানে মহাপ্রভু ভোগ দিচ্ছে গঙ্গার ধারে, সেইখানে নিতাই গৌর সেই প্রসাদ গ্রহণ করছে। এই দৃশ্য দর্শন করে আর সহ্য করতে না পেরে তখন বুকে জড়িয়ে ধরে বললেন, ওরে তোর হৃদয় মাঝে আমার নিতাই গৌরকে আমি নৃত্য করতে দেখেছি, তাই এতদিন তোর নাম ছিল হৃদয় আনন্দ, তোর হৃদয়ে চৈতন্য দেব নৃত্য করেছেন, তাই আজ থেকে তোর নাম হৃদয়ে চৈতন্য। সেই হৃদয়ে চৈতন্যের শিষ্য তুমি। তা বলো কি কাজে এসেছো? হে জীব গোস্বামী, আপনি দয়া করে আমাকে রাধা গোবিন্দের গোপীভাবের শিক্ষা দান করুন। গোপীভাবের শিক্ষা তো কঠিন। নিজেকে ভাবতে হবে নারী, নিজেকে ভাবতে হবে বৃন্দাবনের গোপী, নিজের সমস্ত স্বরূপ ভুলে যেতে হবে। আমি কার ছেলে, কে আমার বাবা মা, কোথায় আমার জন্ম, এসব ভুলে যেতে হবে। নিজেকে ভাবতে হবে আমি বৃন্দাবনের কিশোরী। পুরুষ মানুষ হলেও তাকে নিজেকে নারী ভাবতে হবে। আমি বৃন্দাবনের কিশোরী, অষ্টসখীর কৃপায় আমি রাধা গোবিন্দের সেবা করতে এসেছি। এই ভাবটা স্থায়ী না করলে গোপীভাব হবে না। তাহলে বলুন আমি কি সেবা করব? শোনো, তোমাকে একটা ঝাঁটা দিলাম, এই ঝাঁটাকে শুদ্ধ ভাষায় বলে সম্মার্জনী। এই সম্মার্জনীটা তুমি হাতে করে নাও। এই সম্মার্জনী দিয়ে তুমি কুঞ্জ মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ু দেবে। এটাই তোমার কৃষ্ণ সেবা। এইবার ওই ঝাঁটাটিকে একবার মাথায় ঠেকায়, একবার বুকে ধরে বলে, ওরে সম্মার্জনী, তোর ভাগ্যের বলিহারিয়াই, তুই আমার রাধা গোবিন্দের চরণ ধুলায় নিত্য নিত্য স্নান করিস, আমায় কৃপা কর যেন আমি সেবা করতে পারি। এই বলে ঝাঁটাটিকে প্রণাম করে ঝাড়ু দিচ্ছে। মায়েরা মনে করুন আপাতত এই ওড়নাটাই ঝাঁটা, আর আমি এখানে ঝাড়ু দেব। যখনই আমি ঝাড়ু দেব তখনই আপনারা একটু উলুধ্বনি দেবেন, জয় রাধা
জীবন আনন্দ ধাম গুরু আমার লোচন অযাচিত হেন পতিত হেরিজ প্রভু যাচি দেওয়াল হরিনাম যাচি দেওয়াল একি এত সুন্দর একটা নূপুর কা দেখলো সুন্দর একটি সোনার নূপুর পড়ে আছে কুঞ্জবনে, চারিদিকে হিরে দিয়ে বাঁধানো, হিরে ঝলমল করছে চারিদিকে, সোনার নূপুর। এত সুন্দর নূপুর কার? যাক বাবা, যারই হোক, আমার অত কি দরকার। আমি এসেছি জীব গোস্বামীর আদেশে ঝাড়ু দিতে। এখানে কত রাজকন্যা আসে রাধা গোবিন্দকে প্রণাম করতে, তাদের কারোর হয়তো নূপুর হবে, আমি একটা জীব গোস্বামীকে জমা দিয়ে দেবো, যার নূপুর সে ওনার কাছ থেকে নিয়ে যাবে। এই বলে যখন এই নূপুরটিকে স্পর্শ করেছে, অমনে সর্বঙ্গ থর থর করে কাঁপতে লাগলো, দুই নয়নের অশ্রুধারায় অঙ্গ ভেসে যেতে লাগলো, মুখে কৃষ্ণ নাম। কি আমার সারা গা কাঁপছে কেন? আমার মুখে কৃষ্ণ নাম এলো কেন? কার এই নূপুর, যে নূপুরটা ছোঁয়ার সঙ্গে সঙ্গে আমার মুখে কৃষ্ণ নাম, আমার চোখে জল এলো। যাক বাবা, নূপুরটাকে আমি লুকিয়ে রাখি, জীব গোস্বামীকে দিতে হবে। আবার ঝাড়ু দিচ্ছেন, জয় রাধা এই নূপুরটি আসলে কার বাবা? এই নূপুরটি স্বয়ং রাধা রানীর। আগের দিন রাতের বেলায় গভীর রাতে রাস হয়েছে, আর রাধারানী রাসলীলায় নৃত্য করে যখন বাড়িতে গিয়েছেন, মানে রাধাকৃষ্ণের লীলা তো রোজই বৃন্দাবনে হয়, আমাদের চোখে ধরা পড়ে না। তো রাস করে রাধারানী চলে গিয়েছেন ঘরে, যখন নূপুর খুলতে গিয়েছেন দেখে একটা নূপুর আছে আর একটা নূপুর নেই। চমকে উঠলেন, ললিতা ললিতা সর্বনাশ, এই দেখ আমার একটা পায়ের নূপুর হারিয়ে গেছে। এই নূপুর নিশ্চয়ই আমি ওই কুঞ্জবনে ফেলে এসেছি। যা সখী, একবার গিয়ে দেখে আয় না, কেউ পেলো কিনা কুড়িয়ে। তুই এরকম ভাবে নূপুর হারাবি আর আমাকেই পাঠাবি? আমাকে যদি কেউ চিনে নেয়? আরে চিনে নেয়, তুই সাধারণ ব্রজবাসীর রূপ ধরে যা। ললিতা তখন সাধারণ ব্রজবাসীর রূপ ধারণ করে কুঞ্জবনে এসে দেখছে ঝাড়ু দিচ্ছে কৃষ্ণদাস, ঝাড়ু দিচ্ছে কৃষ্ণদাস। তখন কৃষ্ণদাস ঝাড়ু দিচ্ছে দেখে ভাবলো যে একে তো কথা বলতে হবে, আমি ব্রজবাসী এসেছি, ললিতা সখী বললে তো হবে না। ও বাবাজি, কে কে? नारी कंठ, क्या आपने? मैं वृंदावन की एक लड़की हूँ, मामूली एक लड़की हूँ। आपको एक नुपुर मिला है ना, वो नुपुर मुझे दे दीजिए बाबा जी। नुपुर का नुपुर? हाँ, मेरा ही समझ लीजिए। তোমার তো, তোমার যদি এই নুপুর হয় তাহলে তোমার দুটো পায়ে নুপুর আছে কি করে? আই রে, তখন ললিতা, हाँ हाँ, जब पकड़ गई हो तब अपने पैर छिपा रही हो। जिसका ये नुपुर है, अगर उसी को मेरे सामने लाकर दिखा सकती हो, तभी ये नुपुर तुम्हें मिलेगा। যার এই নুপুর তাকে যদি একবার এনে দেখাতে পারো, তবেই এই নুপুর তুমি পাবে। ললিতা দেখলো এই বাবাজিকে কথায় ভুলানো যাবে না, ছুটে চললো, রাধে রাধে। সর্বনাশ হয়েছে, আর বাবাজি তোর নুপুর কুড়িয়ে পেয়েছে বৃন্দাবন কুঞ্জবন ঝাড়ু দিতে গিয়ে। আমি বললাম আমার নুপুর দিয়ে দাও, বলে তোমার পায়ে তো নুপুর আছে, এটা আবার তাহলে তোমার কি করে হয়? উরি বাপরে, কত কথা বলে বাবাজি। তুই চল রাধে, তোকে না দেখলে নুপুর দেবে না বলেছে। তোর পায়ে তো একটা নুপুর আছে আর একটা পা খালি আছে, তুই চল। আমি যাব? হ্যাঁ, এখন আমি যাব বললে হবে? আমি যেমন সাধারণ ব্রজবাসিনী রূপে গেছি, তুইও আমার সঙ্গে ছদ্মবেশে চল। চল ললিতারে সঙ্গে করি রাধা রানী চল, ললিতার সঙ্গে ওই যাইতে যাইতে কথা বলে, যাইতে যাইতে ললিতার আড়ালে দাঁড়িয়ে রাধারানী দেখছেন
আপন মনে ঝাড়ু দিচ্ছে কৃষ্ণদাস। ললিতার আড়ালে দাঁড়িয়ে রাধারানী বলছে, ও ললিতা, ওই দেখ আমরা দুজন সুন্দরী রমণী দাঁড়িয়ে আছি, কিন্তু বাবাজির কোনো ভ্রুক্ষেপ নেই। ওই দেখ কৃষ্ণ সেবায় কত আনন্দ। ওই দেখ সেবা সুখে ডুবে আছে, আমাদের পানে চাইছে না রে। সেবা সুখে ডুবে আছে, আমাদের পানে চাইছে না রে। ওই সেবা সুখে ডুবে আছে, কৃষ্ণ সেবায় কত। ঠিক আছে, ওই কথা পরে হবে, তুই আগে নুপুরটা চা। বাবাজি কে? আবার এক নারী কণ্ঠ। बाबाजी आपको ये जो नुपुर मिला है ना, वो नुपुर मेरा है, दे दीजिए। की करे बुझबो এটা তোমার? देखिए बाबाजी, मेरे एक पैर में नुपुर है, दूसरे पैर में नुपुर नहीं है, आप दे दीजिए। হ্যাঁ, তোমার একটা পায়ে নুপুর তো নেই দেখছি, আর একটা পায়ে নুপুর আছে, তো এটাই তোমার নুপুর কিনা কি করে বুঝবো? ठीक है बाबाजी, आप एक काम कीजिए, दोनों नुपुर आस पास रख के मिलाकर देखिए दोनों नुपुर एक जैसे हुए कि नहीं। अगर एक जैसे लगे तभी देना, एक जैसे ना हो तो मत देना। দুটো নুপুর পাশাপাশি মিলিয়ে দেখো, যদি একরকম মনে হয় তবেই দেবে। তখন কৃষ্ণদাস বলছে, তবে তাই হোক, আমার হাতে যেই নুপুর আছে তোমার চরণে সেই নুপুর কিনা আমি মিলিয়ে দেখব। তবে কই দাও দাও চরণ বাড়ায়ে দাও, দাও দাও চরণ বাড়ায়ে দাও, চরণ বাড়ায়ে দাও। আমি ভালো করে মিলায়ে দেখবো, দাও দাও চরণ বাড়ায়ে দাও। আমি ভালো করে মিলায়ে দেখব, যার নুপুর এমন তার চরণ কেমন। ভালো তার এমন তার চরণ কেমন, ভালো করে মিলায়ে দেখবো, এমন তার চরণ কেমন। দাও দাও চরণ বাড়ায়ে দাও। কিরে ললিতা, বাবাজি বলছে এখন আমার চরণ এগিয়ে দিতে হবে। দে গিয়ে, তুই তো নিজেই বলে ফাঁসলি, তুই বললি নুপুর মিলিয়ে নাও, তাহলে নুপুর মিলাতে গেলে তোর পায়ের নুপুরটা তোকে দিতে হবে, তো খুলে দেওয়া আবার খুলে পড়া, তার থেকে নুপুর সমেত চরণটা এগিয়ে দে। এইবার নুপুর সমেত চরণটি যেই এগিয়ে দিয়েছে, কৃষ্ণদাস দুটি নুপুর পাশাপাশি মিলিয়ে দেখছি, হাতের নুপুরে যেমন নকশা, চরণের নুপুরেও তেমন নকশা। হাতের নুপুরে যেমন কারুকার্য, চরণ নুপুরে তেমনই কারুকার্য। বাহ বাবাজি, আপ তো দে দিজিয়ে। বলে হ্যাঁ, নুপুর দুটো এক, সেটা প্রমাণ হয়েছে, কিন্তু এই নুপুর ওই চরণের নুপুর কিনা সেটা তো এখনো প্রমাণ হয়নি। আপ क्या बोलना चाहते हैं বাবাজি? না দেখো, এমনও তো হতে পারে যার নুপুর সে বাড়িতে ঘুমিয়ে পড়েছে, এবার তার পা থেকে একটা নুপুর খুলে নিয়ে তুমি তোমার নিজের পায়ে পরিয়ে চলে আসতে পারো এখানে। এবার যার নুপুর সে হয়তো ঘুমিয়ে আছে, জানে না তার নুপুর হারিয়ে গেছে, সে সেই মেয়েটি যদি আসে আবার। आप क्या बोलना चाहते हैं बाबाजी? मेरा ही नुपुर है। आप कैसे प्रमाण कर सकते कि मेरा नुपुर नहीं है? मैं तो दावा कर रहा हूं कि नुपुर मेरा ही है। আমি দাবি করছি যে নুপুরটি আমার। এবার আপনি প্রমাণ করুন দেখি নুপুরটি আমার নয়। উল্টো দিক দিয়ে ধরেছে। কৃষ্ণদাস বলছে, সে প্রমাণ আমি এখনই করে দিতে পারি। কিভাবে? মায়েরা খেয়াল করুন, ভক্ত হতে গেলেও কত বুদ্ধিমান হতে হয়। সমস্ত কুঞ্জ মন্দির ঝাড়ু দিয়েছে, কিন্তু যেই জায়গাটায় নুপুর কুড়িয়ে পেয়েছে ওই জায়গাটা গোল দাগ দিয়ে রেখেছে, ঝাড়ু দেয়নি। কারণ যে চরণের নুপুর সেই চরণের চিহ্ন ওই কুঞ্জর মাটির ধুলোতে পরিষ্কার দেখা যাচ্ছে। তাহলে এই যে চরণের চিহ্নটি আছে নুপুর যেখানে কুড়িয়ে পেয়েছি, এই চরণের চিহ্ন যদি তোমার ওই খালি পায়ের তলে, ওই পদতলে যদি থাকে, তবে জানবো এই চরণ আর ওই চরণ এক। বলে তাহলে চরণ চিহ্ন আমায় দর্শন করাও। কিরে ললিতা, এই দুদিনের বাবাজি কি বলে কি আমার চরণ চিহ্ন দেখবে বলছে? রাধে, তুই যত বিলম্ব করবি নুপুর পেতে তত বিলম্ব হবে। বলছি যখন দেখিয়ে দে তোর চরণ চিহ্ন, তোরই তো নুপুর। ঠিক আছে বাবাজি, আমি চরণটি কাত করে দেখাচ্ছি, তুমি দেখে নাও। এবার চরণটি কাত করে কৃষ্ণদাসকে চিহ্ন দেখাচ্ছে। কৃষ্ণদাস এই মাটিতে একবার দেখছে আর চরণ তলে দেখছে রাধারানীর চরণ চিহ্ন। সবাই একটু হাত জোড় করুন। ওম রাধিকায় নমঃ। ओम छत्रारी ध्वज वल्ली पुष्प बलया पद्मोध्वरे खाकुशा
अर्धेन्दुञ्च यवञ्च वाममनुया शक्तिं गदां स्यन्दनम् वेदी कुण्डलमाक्ष्य पार्वतधरं धत्वेन्वसव्यं पदम् तां राधां चिरमुनविंशतिमहा लक्ष्म्यार्चितां ह्रीं भजे नमो राधिकायै। রাধারানীর দুটি চরণ, বাম চরণের নূপুর হারিয়েছে, আর বাঁ পায়ের তলে যে চিহ্নগুলো সেগুলো বর্ণনা করেছেন বিশ্বনাথ চক্রবর্তী পাল রূপ ও চিন্তামণি গ্রন্থে। ছত্রারি ধ্বজবল্লী পুষ্পয়া, 11টি চিহ্ন বাম বাম পদতলে। ছত্র মানে ছাতা চিহ্ন, অরি মানে চক্র, অরি মানে কিন্তু শত্রু, সেটা বানানো হচ্ছে অরয়ে হস্যি, আর অরয়ে দীর্ঘি অরি মানে চক্র। কেন? অর মানে হচ্ছে স্পোক, স্পোক আছে যার, অর্থাৎ অরি চক্র। ছত্রারি মানে ছাতা এবং চক্র। ধ্বজ মানে পতাকা, বল্লী মানে লতা, পুষ্প ফুলের চিহ্ন, বলয়ান একটি বলয় চিহ্ন, পদ্ম পদ্ম ফুলের চিহ্ন, ঊর্ধ্বরেখা একটি ঊর্ধ্বরেখা চিহ্ন, অঙ্কুশান হাতি তাড়ানো যে লাঠি সেই অঙ্কুশ চিহ্ন, অর্ধেন্দু অর্ধচন্দ্র এবং ইয়াবাঞ্চা মানে জব চিহ্ন। এই 11টি চিহ্ন বাম পদতলে রয়েছে। আর দক্ষিণ পদতলে শক্তিং গদাং স্যন্দনম, শক্তি চিহ্ন, শক্তি হচ্ছে একটা অস্ত্র, ব্রহ্মার হাতে থাকে, গদা বিষ্ণুর হাতে থাকে, স্যন্দনম মানে রথ, যে রথে করে যমরাজ আমাদেরকে স্বর্গে নিয়ে যায় সেই রথ চিহ্ন রাধারানীর পদতলে। বেদী একটি বেদী চিহ্ন, কুণ্ডল কানের কুণ্ডল চিহ্ন, মৎস্য মাছের চিহ্ন, পর্বত পর্বত চিহ্ন এবং দরং মানে ঝর্ণা চিহ্ন। 11টি বাম পদতলে, 8টি দক্ষিণ পদতলে, মোট 19টি চিহ্ন যেন 19টি মহালক্ষ্মী রূপে রাধারানীর চরণতলে বিরাজ করছে। মহালক্ষ্মী অর্চিতাং ধিং ভজে। যখন এই পুঙ্খানুপুঙ্খভাবে চিহ্নগুলো মিলে গেল, অমনি কৃষ্ণদাস বিলম্ব না করে দুটি চরণ জড়িয়ে ধরে কেঁদে উঠল, কৃপা করে যদি দেখা দিলে তবে দেখাও তোমার স্বরূপ, দেখাও দেখাও তোমার স্বরূপ দেখাও করে যদি এসেছো হে ওহে দয়াময়ী, কৃপা ওহে দয়াময়ী, ওহে দয়াময়ী, ওহে দয়াময়ী, কৃপা করে যদি এসেছো দেখাও তোমার স্বরূপ দেখাও। बाबा जी आप क्या कर रहे हैं? आप मेरे चरण छोड़ दीजिए, मैं वृंदावन की एक मामूली लड़की हूं, मैं राधा रानी नहीं हूं, छोड़ दीजिए मेरे चरण। ললিতা তুই কিছু বল না। ললিতা বলছে আমি কি বলবো রাই, ও জীব গোস্বামীর শিষ্য, শিক্ষা শিষ্য আর হৃদয় চৈতন্যের দীক্ষা শিষ্য, সমস্ত শাস্ত্র জেনে ফেলেছে, তোর চরণে কি কি চিহ্ন তাও জেনে ফেলেছে, তাই তোকেও চিনে ফেলেছে, আমি বাধা দিয়েও কোনো কাজ হবে না, তুই কৃপা করে ওকে একবার নিজ রূপটি দেখা রাধে। বাবাজি আমার রূপ না দেখলে তুমি আমায় নূপুর দেবে না বলছো? তাহলে চোখটা একবার বন্ধ করো, আমি কৃপা স্পর্শ দিই তোমায়। যেই চোখ বন্ধ করে বসেছে অমনি রাধারানী কৃপা স্পর্শ দিলেন তার শিরে। এইবার নয় উন্মিলিত করে কৃষ্ণদাস দেখে আর সেই নারী মূর্তি নাই, যেন সোনার প্রতিমা দাঁড়িয়ে রয়েছে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে